হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে বিগেস্ট কিছু কথা বলবো, সেটা বিগেস্ট নাকি তোমরা ডিসাইড করবে। দেবদার রঘু ডাকাতকে নিয়ে প্রথম কথা বলবো, রঘু ডাকাতের রেকি শুটিং এগুলোর বিষয়, এবং দ্বিতীয় ব্যাপারে কথা বলবো সেটা হলো রঘু ডাকাত কি প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে, দেবদা কি জানাচ্ছেন বা কি প্ল্যানস রয়েছে, সবটা জানাবো আজকের এই ভিডিওতে। কাজে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দিও, ওটা ফ্রি বাটন। একটু কষ্ট করে গিয়ে বেল আইকনটা প্রেস করে তোমরা পাশে থেকো আমাদের পরিবারটাকে বড় করার জন্য। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাতের ব্যাপার নেই পুরো ভিডিও, তো রঘু ডাকাতের শুটিং নিয়ে বলা যেতে পারে। রঘু ডাকাতের অলরেডি কিন্তু রেকির কাজ চলছে, ঠিক আছে। তোমরা আমার থাম্বনেইলে একটা ফটো দেখতে পেয়েছো, সেই ফটোটা দেবদা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন। তো সেখান থেকে ব্যাপারটা আমি জানতে পারলাম যে এটার কিন্তু শুটিং রেকির কাজ চলছে রঘু ডাকাতের, এবং রঘু ডাকাতের কিন্তু শুটিং স্পটগুলো রেকি হচ্ছে। ধ্রুব ব্যানার্জি রয়েছে এখানে, সিনেমাটোগ্রাফার সৌমিক হালদারকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং দেখা যাক রঘু ডাকাত কবে থেকে শুটিং শুরু হয়। তবে আমার কাছে যে আপডেট আছে সেটা হলো এই মাসের শেষ সপ্তাহ হতে পারে বা আগামী মাসে হতে পারে। সম্ভবত আমার কাছে আপডেট আগামী মাসে হওয়ারই চান্স বেশি। তার একটাই কারণ হলো, তোমরা জানো দেবদা খাদানের জন্য দুবাই যাচ্ছেন, একটা প্রিমিয়ার শো আছে, সেখান থেকে ফিরে একটু মানুষটা রেস্ট নেবেন, তবে তো কাজ শুরু করবে। আগামী মাস থেকেও যদি কাজটা শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বরের একদম শেষ সপ্তাহ 26শে সেপ্টেম্বর সিনেমাটা রিলিজ করবে। অনেকটা সময় রয়েছে, সাথে সাথে পোস্ট প্রোডাকশন। তোমরা জানো এটা এসভিএফ এর মুভি, আর এসভিএফ এর সিনেমা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমাদের, কারণ এসভিএফ যা করে, তুফান কয়টুকু সময়ের মধ্যে বলো সিনেমাটা রিলিজ করে পোস্ট প্রোডাকশনের কাজ, ডাবিং সব কিছু কমপ্লিট করে দিয়েছিল। এসভিএফ এর ওপর তোমরা এটুকু বিশ্বাস রাখতে পারো যে এসভিএফ কিন্তু অনেকটা বড় করে ছবিটা ভাবছে, এবং এসভিএফ এর বলা যেতে পারে সব থেকে বড় মুভি বলা যেতে পারে, মানে এপার বাংলার। তো এবার অনেকের মধ্যে প্রশ্ন, রঘু ডাকাত কি প্যান ইন্ডিয়া রিলিজ হবে? সম্প্রতি দেবদা একটা আনন্দবাজার অনলাইনকে একটা ইন্টারভিউতে দেবদা নিজে জানিয়েছেন রঘু ডাকাত কিন্তু বাংলা পাশাপাশি হিন্দি ডাবিং হতে পারে, ঠিক আছে। দেবদা কিন্তু নিজে ক্লিয়ারলি জানিয়েছেন। এবার চান্সেস কতটা? চান্সেস অনেক অনেক বেশি, কারণ তোমরা ফিরে যাও অ্যামাজন অভিযানের টাইমে। অ্যামাজন অভিযান কতগুলো ভাষাতে ডাবিং হয়েছিল, অতগুলো ভাষাতে না হলেও হিন্দি ভাষাতে তো ডাবিং হয়েছিল অ্যামাজন অভিযান। গোলন্দাজ, গোলন্দাজ কিন্তু হিন্দি ভাষাতে ডাবিং হয়েছিল। তাহলে আমরা দেবদার দুটো সিনেমা পেলাম এখানে, একটা হলো তোমার এই অ্যামাজন অভিযান, একটা হলো গোলন্দাজ। এবার তোমরা চলে যাচ্ছ এই বছর, মানে আগের বছর 2024 সাল, তুফান সিনেমাটাকেও কিন্তু তারা হিন্দি ডাবিং করেছিল। সুতরাং এসভিএফ কিন্তু হিন্দি ডাবিং করতেই পারে, একবারে উড়িয়ে দেওয়ার মতন কিছু নাই। এবং এসভিএফ কিন্তু যে সকল সিনেমাগুলো এখনও পর্যন্ত ইউটিউবে এসভিএফ এর যে চ্যানেলটা রয়েছে, এসভিএফ ভারত বা এসভিএফ মুভি সম্ভবত যে চ্যানেলটা রয়েছে, সেখানে তো হিন্দি ডাবিং করে প্রচুর মুভি কিন্তু তারা আপলোড করে যায়। সুতরাং হতেই পারে কিন্তু যে রঘু ডাকাতকে আমরা প্যান ইন্ডিয়া রিলিজ বা অল ইন্ডিয়া হিন্দি ভাষাতে আমরা রিলিজ দেখতে পেতেই পারি, ঠিক আছে। অতগুলো ভাষাতে আমার মনে হয় না রিলিজ করার দরকার হবে, তবে হিন্দি রিলিজ করা যেতেই পারে। দেবদার যেহেতু হোম গ্রাউন্ডটা আস্তে আস্তে বড় হচ্ছে, হিন্দিতেও দেবদার একটা মার্কেট তৈরি হচ্ছে, সুতরাং হিন্দি রিলিজ, হিন্দি ডাবিং করলে অসুবিধার কিছু নেই। এবার একটা তোমাদেরকে একটা অনুরোধ করব, সেটা হলো একটা চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। সেই চ্যানেলটার নাম হলো এমডি আরিফুল ইসলাম। সে ভাইটি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করে দেবদা, জিদ্দা, সাকিব খানকে নিয়ে। তোমরা চাইলে ওর ভিডিওগুলো দেখতে পারো, এবং ওর চ্যানেলটা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো, কারণ ও কিন্তু খুব ভালো ভালো ভিডিও বানায়। কারণ এখনকার মানুষের এমন মোটিভ হয়ে গেছে না যে বড় বড় চ্যানেলকে বিশ্বাস করবো, ছোট ছোট চ্যানেলকে বিশ্বাস করবো না, যে আমাদের মতন চ্যানেলগুলোকে বিশ্বাস করবো না, এগুলো কিন্তু কোনো লজিক নেই। কারণ আমরাও কিন্তু বিশ্বাস করলে কিন্তু ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিই, আমাদের এফোর্ট অনেক বেশি থাকে বড় চ্যানেলের থেকে, কারণ বড় চ্যানেল অলরেডি এস্টাবলিশড, কিন্তু ছোট চ্যানেলের এফোর্ট বেশি থাকে ভিডিওর মধ্যে, সেটা কিন্তু তোমরা দেখতে পাও। কাজেই আরিফুল দা চ্যানেলটাকে তোমরা চাইলে সাবস্ক্রাইব করে দিও, আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। এভাবেই প্রত্যেকের কমিউনিটিটাকে গ্রো করো, আমার পাশে থেকে, ওর পাশে থেকে, প্রত্যেকের সাথে থাকলে কিন্তু কমিউনিটিটা আমাদের গ্রো হবে। সুতরাং
আরিফুলদার চ্যানেলটাও কিন্তু অতি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও। লিঙ্ক ডেসক্রিপশান বক্সেও দিয়েছি, আমি কমেন্ট বক্সেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি ওপিনিয়ন জানাও। খুব শীঘ্রই হচ্ছে নতুন কোনো ভিডিও, তৎক্ষণের জন্য বাই বাই।